অনুষ্ঠানে যাই, সেখানে আমি হিন্দুবাদের কাছে জিজ্ঞেস করি, হিন্দুবাদের যত মন্দির ভাঙা হয়েছে, যত প্রতিমা ভাঙা হয়েছে, তার কোন একটির বিচারও কিন্তু আওয়ামী শাসন আমলে হয় নাই। আওয়ামী শাসন আমলে যদি বিএনপির লোকেরা বা অন্য দলের লোকেরা এই মন্দির ভেঙে থাকতো, প্রতিমা ভাঙচুর করে থাকতো, তাহলে সেক্ষেত্রে নিশ্চয় বিচার করতো। হাসিনা বিচার করতে যেয়ে দেখে যে মন্দির ভেঙেছে আওয়ামী লীগের লোকেরা, ছাত্রলীগ যুবলীগেরা। সেই রামুর মন্দির, নাসিরনগর কুমিল্লা, নর্থ বেঙ্গলে আপনার সেই যে মাঝি পল্লী, গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিয়েছে। প্রতিটা মন্দির ভাঙচুরের সঙ্গে আওয়ামী লীগ জড়িত। হাসিনা দেখেছে যে আমার হিন্দুরা আমার সাপোর্ট আছে, ভোট না চাইলেই দেয়, তো ওদের মন্দিরের ভাঙার বিচার করতে যাই আবার এই মুসলমানগুলো তাড়াই দেবো নাকি, বাগদাদা ভাঙুকে। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, যারা মন্দির ভেঙেছে বিগত দিনে, প্রতিমা ভেঙেছে, তাদেরকে বলেন তো একটা মন্দির এখন ভাঙো, একটা প্রতিমার গায়ে হাত দেখ, আমি চ্যালেঞ্জ করলাম সে সুস্থভাবে দেশে থাকতে পারবে না। আমাদের মধুখালীতে একটা মন্দির ভাঙচুর করেছিল এবং পার্শ্ববর্তী এক হিন্দু বাড়ি লুট করেছিল। আমি 6 তারিখে জেল থেকে মুক্ত হয়ে এসে সেখানে গিয়েছিলাম। কৌশলে আমি জানতে পেরেছি কারা লুটপাট করেছে। আমি তাৎক্ষণিকভাবে সেখানকার বণিক সমিতিকে বলেছি, তুমি মাইকিং করে দাও বণিক সমিতির সভাপতি আমার নাম দিয়ে, যারা লুট করেছে তাদের নাম আমরা জানতে পেরেছি। 24 ঘন্টার সময়, 24 ঘন্টার ভিতর লুণ্ঠিত মালামাল ফেরত দিতে হবে, নাহলে তাদেরকে বাড়ি থেকে ধরে এনে আমরা বিচার করব। তখন দেশে কোনো আইন শৃঙ্খলা ছিল না, থানায় কোনো পুলিশ ছিল না, কিছু আর্মির ভাইরা টহলে ছিল। বন্ধুরা আমার, আপনারা জেনে খুশি হবেন, সেই লুণ্ঠিত মালামালের 80% তারা স্বেচ্ছায় ফেরত দিয়ে গেছে। সরকার বা শাসন ব্যবস্থা যারা থাকে তারা কি চায় সেটাই পাবলিক করতে চায়। আমি যদি চাই যে এই মন্দিরটা ভেঙে ফেলবো, আমি ক্ষমতা আছি, দেখবেন মন্দির ভাঙা হয়ে যাবে। আর আমি যদি চাই মন্দিরের কাছে কেউ যেতে পারবে না, যার যার ধর্ম সেই করবে, এদের আপনার আমার সকলের, তাহলে কি মন্দিরের কাছে কেউ যেতে পারবে? বুঝতে হবে সহজ হিসাব। বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, সামনে ভোট হবে ইনশাআল্লাহ, ভোট ডিসেম্বরেই হবে ইনশাআল্লাহ, ভোট ডিসেম্বরে হবে। কোন অপশক্তি, যে শক্তিটি ভোট বানচালের চেষ্টা করছে, তারা জেনে গেছে বিএনপির সহযোগিতা ছাড়া সেই দলটি 10টা সিটও জিতার মতো সুযোগ সমর্থন নাই। এ দলটির চরিত্র এরকম, এরা পাকিস্তানের স্বাধীনতার বিরোধিতা করেছিল, এরা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। আপনারা জানেন 71 সালে এদের ভয়াবহ তাণ্ডব, এরা মা বোনকে ধরে নিয়ে পাকিস্তানি হায়নাদের কাছে হ্যান্ড ওভার করেছিল। এরা হিন্দু মুসলমান নির্বিচারে মানুষের বাড়ি ঘরদোর লুট করেছিল, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। এরা স্বাধীনতার শত্রু, এরা স্বাধীনতার বিরোধিতাকারী শক্তি। বিভিন্ন ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন হওয়ার পরে, তারা রাজনীতি করার সুযোগ পাওয়ার পরে আজ পর্যন্ত তাদের রাজনীতি হচ্ছে ষড়যন্ত্রের রাজনীতি। দীর্ঘ 15 থেকে 16 বছর দেশের মানুষ আন্দোলন করছে, সংগ্রাম করছে, কেন? একটি ভোটের অধিকারের জন্য। মানুষ একটি ভোট দিতে চায়, যার ভোটটা সে দিতে চায়, যাকে খুশি তাকে দিতে চায়। বিগত স্বৈরাচার সরকার সেটা হতে দেয় নাই। আপনারা দেখেছেন দিনে ভোট করতে দেওয়া হয় নাই, দিনের ভোট রাতে করা হয়েছে। শেষে করলেন ওনারা একটি আমি দামি নির্বাচন। বন্ধুরা আমার, এখন নির্বাচনের সুযোগ এসেছে। এর আগে বারবার তত্ত্বাবধায়ক সরকার এসেছে, 3 মাসের ভিতর তত্ত্বাবধায়ক সরকার সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করে চলে গেছে। আজকে ওনরা বলেন যে আগে আমরা ইউনিয়ন পরিষদে নির্বাচন করব। ভাইরা আমার, জনগণকে আন্দোলন সংগ্রাম করে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান বানানোর জন্য, নাকি একটি সুন্দর নিরপেক্ষ শক্তিশালী পার্লামেন্ট গড়ে তোলার জন্য? ওনরা খোলা পানিতে মাছ শিকার করতে চায়,
নাবালক শিশুদের একটা দল হয়েছে। সেই শিশুর বাবা কালকে 1200 বস্তা চাউল সহ ধরা পড়েছে। আজকে তার বাড়ির পিছনে ব্যাগ ভাসতেছে, সেই ব্যাগের ভিতরে পাওয়া গেছে 3,71,00,000 টাকা। টাকা লুট হচ্ছে। আওয়ামী লীগ লুট করেছে, ওই ছোকরারাও এসে লুটপাট শুরু করেছে। দেশ এবং জাতি জুলাই যে আন্দোলন করেছে, সেই আন্দোলন আর একটা আওয়ামী লীগকে জন্ম দেওয়ার জন্য করে নাই। মানুষ চায় ভোটের অধিকার, মানুষ চায় বিচারের স্বাধীনতা, মানুষ চায় প্রশাসনের নিরপেক্ষতা। নাকি বন্ধুরা আমার, এমপি কে হবে না হবে সেটা বড় কথা না, সেটা আল্লাহই জানে। আল্লাহ কাকে ক্ষমতা দিবে না দিবে সেটা আল্লাহই ভালো জানে। তবে আমরা মানুষের পাশে থাকতে চাই, মানুষের কল্যাণে কাজ করতে চাই। আর আপনারা যদি দয়া করে আমাদেরকে সাহায্য করতে চান, সমর্থন করতে চান, আপনাদেরকেও স্ব জায়গা থেকে আমাদের জন্য কাজ করতে হবে। বিশাল এলাকা, 86 মাইল লম্বা, সেই আপনার পঞ্চমল্লী থেকে আপনার কৃষ্ণনগর, কৃষ্ণপুর পর্যন্ত খন্দকার নাসিরুল ইসলামের পক্ষে, একার পক্ষে এই বিশাল পথ পাড়ি দেওয়া কি সম্ভব? তাহলে আপনাদেরকে উত্তর বলমারি যে ভাইয়েরা আছেন, আপনারা বিশেষ করে সাদর, ঘোষপুর, ময়নাদাদপুর এবং বলমারি, উত্তর বলমারি বললে আবার আমার ছোট ভাই সিরাজ খুব গোসা হয়ে যায়। তাই খালি উত্তর বলমারি করেন। উনাকে আমি উত্তর বলমারির পরিবর্তে দক্ষিণ বলমারির দায়িত্ব দিয়েছি। দক্ষিণের যে 5টা ইউনিয়ন আছে, আমি দেখতে চাই উনি একজন সুযোগ্য দক্ষ সংগঠক। আমি দেখতে চাই উনি দক্ষিণের এলাকাকে উত্তরের চাইতেও আরো শক্তিশালী যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, আপনারা হঠাৎ অল্প সময় নোটিশে এখানে এসেছেন, সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ দিতে চাই। এবং আজকে যে উদ্দেশ্যে এখানে আসা, ঘোষপুর ইউনিয়ন বিএনপির এই অফিসটির শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। আজকে এই অনুষ্ঠান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঘোষপুর ইউনিয়ন শাখার কমিটির আংশিক আমি ঘোষণা করছি। আসলে একটু ঘোষণা করে দিই, মোহাম্মদ রেজাউল ইসলাম হচ্ছে সভাপতি, সে আছে। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবে মোহাম্মদ সাজান সিরাজ। ঘোষপুরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবে সিলু মাতুপুর। 21 সদস্য বিশিষ্ট কমিটি আপনারা আজকে এখান থেকে নিয়ে যাবেন, সবাই মিলেমিশে কাজ করবেন। কমিটি আসেন, আসেন, সাজান দাও, সভাপতি আসেন না, এখানে থাকলে ওঠেন। শ্রমিক দলের কমিটি হলো, এদের নেতৃত্বে ঘোষপুর শ্রমিক দলের ইউনিটের কমিটি হবে, শক্তিশালী কমিটি। অনেকে জানেন না, আমাদের জাফর, শেখ জাফর হচ্ছে শ্রমিক দলের বলমারি শাখার সভাপতি, এবং আমাদের সাজান মিয়া মোল্লা, সাজান মোল্লা, ফুল্লা সবাই মিয়া, ফুল্লা সবাই মোল্লা, উপর আল্লাহ নিচে কি সাবধান, সাজান মোল্লা হচ্ছে আমাদের সাধারণ সম্পাদক। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ঘোষপুর ইউনিয়নের ভবিষ্যতে শক্তিশালী বিএনপির সাংগঠনিক কাঠামো গড়ে তুলবেন আপনারা, এই প্রত্যয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ দেশ। ধন্যবাদ।